সুনামগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের মনোনয়নপত্র দাখিল। নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে সুনামগঞ্জ ১, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর নির্বাচনী এলাকা। আজ সোমবার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে নির্বাচনী এলাকার ৪ উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ ১ আসনের আপামর জনতা আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে ইনশাআল্লাহ এই আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি আরও যোগ করেন, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরের সার্বিক উন্নয়ন এবং হাওরবাসীর অধিকার রক্ষায় তিনি আজীবন নিবেদিত হয়ে কাজ করতে চান। উল্লেখ্য, কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার কারণে তাঁর প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার গুরুত্বপূর্ণ দিনে কামরুজ্জামান কামরুলের এই অংশগ্রহণ সুনামগঞ্জ ১ আসনের নির্বাচনী লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করল। নেতাকর্মীরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে তারা তাঁদের প্রিয় নেতাকে সংসদে পাঠাতে সক্ষম হবেন।